এতদিন আমার পেশেন্ট সেন্সলেস ছিল, গতকালকে থেকে তার একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো এখন আজকে ডায়ালিসিসটা খুবই জরুরি ছিল। তো আমি একটার আগে থেকে ঘুরতেছি, ওনারা এখানে ওনাদের কর্মবিরতি পালন করতেছে। ওনাদের এই বেতন বাধা আনুষঙ্গিক সুযোগ সুবিধার জন্য ওটা বিস্তারিত আমি জানি না। তো এখন প্রায় 4টা, 4:30 পর্যন্ত ওনারা এই অবস্থায় ছিল। এদিকে অনেক পেশেন্টেরই শ্বাসকষ্ট, বিভিন্ন সমস্যা ভুগতেছিল। আমরা এখানে যে উপসহকারী উপপরিচালক ওনার কাছে গিয়েছিলাম। তো উনি বলছিল উনি ওনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করছে, ওনার কথা ওনারা শুনতেছে না। তারপরে আমরা বললাম যে তাহলে আমাদের সাথে আপনি একটু চলেন। আপনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সামনে আবার রিকোয়েস্ট করব। তো উনি আসলো, এসে আমাদের সামনে আবার রিকোয়েস্ট করছে যে এই পেশেন্টগুলি তো খুবই অবস্থায়, কারণ যারা ডায়ালিসিস নিচ্ছে তারা যদি সময় মতো না নিতে পারে তো তাদের শ্বাসকষ্ট হবে, তারা মারা যাবে, অনেক ক্ষয়ক্ষতির আছে। তো আমি অনেকবার বলছি যে দেখুন, আপনাদের বেতন ভাতা বা এই আর্থিকই বাকি আছে, হয়তো আপনারা 2 দিন আগে আর পরে আপনাদের এটা পোষাইবে, আপনারা এটা নিতে পারবেন। কিন্তু যদি আমাদের পেশেন্ট অ্যাক্সিডেন্ট হয়, এটা তো আর ফিরে পাওয়া যাবে না। তো তারপর ওনারা নিজেরা অনেক মিটিং টিটিং করলো, কইরা বলছে যে ঠিক আছে আজকের মতো ওনারা দিব, তার পরবর্তী ওনারা আবার সিদ্ধান্ত নেব। অনেক ভোগান্তি, অনেক টেনশন, কারণ যেহেতু আমার আম্মা উনি বয়স 80+, ওনার নিয়ে আসছি আমি খুব সিরিয়াস অবস্থায় অ্যাম্বুলেন্সে নারায়ণগঞ্জ থেকে। তো উনি 7 দিন পুরা সেন্সলেস ছিল। তো উনি গতকালকা সেন্স আসছে। এখন যদি আজকে ডায়ালিসিস না পাওয়ার কারণে উনি আবার সেন্সলেস হয়, তাহলে আমার কাছে এর চেয়ে কঠিন মুহূর্ত আর কি। রমজানের ঈদে প্লাস সেখান থেকে এখন পর্যন্ত 3 মাসে আমাদের কোনো বোনাস বেতন দেওয়া হয়নি, যার কারণে আমরা স্টাফরা এটা সেবাটা বন্ধ করে দিয়েছি। তার কারণ হলো আপনারা তো সবাই জানেন যে ঢাকা শহর থাকতে হলে বাসা সবাই ভাড়া দিতে হয়। ঢাকা শহর ভাড়াটিয়া 1 মাস 2 মাস হলেই নোটিশ দিয়ে বের করে দেয় এবং খারাপ কথা বলে। সাথে আমাদের যারা স্টাফ আছে তারা মানে কি চাল বাজার যেগুলো কিনবে এটা কেনার মতো তাদের সামর্থ্য নাই। 3 মাস বেতন দেওয়া হয় না। আমরা আমাদের কোম্পানিকে বারবার বলার পরেও তারা বলতেছে যে সরকারের থেকে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা 24 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের টাকাটা দেওয়া বন্ধ আছে। আবার 2025 সালের জানুয়ারি থেকে আবার জুন পর্যন্ত আরেকটা বিল আছে, ওইটাও ম্যাচুরিটি হওয়ার পথে। 11 মাস আমাদের কোম্পানি টাকা পাচ্ছে না, এই জন্য আমাদের বেতন দিতেছে না। আমাদের এখন আর করার কিছু নেই, আমাদের কারোই পেট চলে না, সেই জন্য আমরা স্টাফরা এই বন্ধ করে দিয়েছিলাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখানের ডিডি স্যার আমাদের এখানে 2বার এসেছিল, আমরাও তার কাছে গেছি, দফায় দফায় তার সাথে বৈঠক হয়েছে। স্যার বলছে যে আজকে আপনাদের রিকোয়েস্ট করি, কিডনি রোগী তো ডায়ালিসিস না দিলে তার জীবন ধারণ করা খুবই কঠিন, আপনারা আজকে তাদেরকে ডায়ালিসিস দেন। আগামীকালকে ডিরেক্টর স্যারের সাথে দেখা করেন। আজকে ডিরেক্টর স্যার ছিল না। স্যার অবশ্যই আপনাদের একটা ভালো রেজাল্ট দেবে, তারপর আপনারা সিদ্ধান্ত নেন। আমি আপনাদের বারবার বলতেছি যে আপনারা মানবিক দিক দিয়ে হলো রোগীদের ডায়ালিসিস সেবাটা আপনারা আবার শুরু করেন। তার আশ্বাসের উপর আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। আর আমাদের যে কর্তৃপক্ষ আছে তারা ডিজি হেলথে এখনও বর্তমানে অবস্থান করতেছে যে যাতে আমাদের যে টাকাটা আটকে আছে যাতে দ্রুত এটা বের করে নিয়ে আসা যায় এবং স্টাফদের যাতে বেতনটা দেওয়া হয়। আপনারা জানেন কয়েকদিন পরে ঈদ, এই ঈদের মানুষের একটা আশা থাকে কুরবানি দেবে, ঈদে বাড়ি যাবে, যদি টাকা না হইলে তো সবার সমস্যা। শিডিউলের টাইম যেমন 4টার সময়, এখন সেটা তো যেতে হবে আরও 4 ঘন্টা 4.5 ঘন্টা পরে। সেক্ষেত্রে আমার রুগী তো আইনা বসায় রাখছি, তার শরীর কন্ডিশন তার ভালো থাকে না। টেনশন তো অবশ্যই, যদি শিডিউল না হয় তার অবস্থা খারাপ হয়ে যাবে না। শিডিউল না মানে ডায়ালিসিস যদি না হয় তার তো শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। এখন তো বলতেছে রাত্রে হবে, আবার কালকে নাকি বন্ধ করবে। এখন আমরা তো অনিশ্চয়তায় আছি, আমাদের তো ডায়ালিসিস করাতেই হবে। আর্থিক অবস্থা তো মোটামুটি কারোই ভালো থাকে না, মানে পুরা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় যাদের কিডনি রোগী আছে। শুরু হয়ে গেছে অলরেডি, তারা কোথায় যাবে? নিউ পেশেন্ট আসলো, ক্যাথেটার করলো, তারপর শ্বাসকষ্ট হচ্ছে, এখন লাগানোটা দরকার, লাগানো যাচ্ছে না।
এখন ধরেন স্টাফ যারা কাজ করতে তারা তো কাজ করেই যাচ্ছে। আজকে ধরেন 3 মাস বেতন বন্ধ, তাদের বাড়ি ভাড়া আছে, তাদের সংসার আছে। হ্যাঁ, তারাই বা কতদিন এই জিনিসটা করতে পারবে? কয়দিন তাতে বাড়িওয়ালা তাদের কয়দিন রাখবে? তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, তো তাদের বেতন ভাতাটা অন্তত নিয়মিত করার একটা খুব বেশি জরুরি দরকার। সরকারের উচিত অবশ্যই বেতনটাকে নিয়মিত করা। আর হচ্ছে